নারকেল নাড়ু নয়, একবার চালের নাড়ু বানিয়ে দেখুন। এত সুন্দর নাড়ু তৈরি হবে, দেখে মন ভরে যাবে। খুব সহজে মাত্র দু একটা উপকরণে একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। একদম জলের মতন সহজ তৈরি করা এই নাড়ু। এত সুন্দর লাগবে খেতে এই নাড়ুগুলো, দেখবেন মুখ ফেরাতে পারবেন না। যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। নারকেল নাড়ু তো খেয়েছেন, তবে চাল দিয়েও খেয়ে দেখুন। বিশ্বাস করুন, নারকেল নাড়ু বানানো ছেড়ে দেবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো ভীষণ সহজ ভাবে মুখে লেগে থাকার মতন চালের নাড়ু। অনেক ভাবে তো নাড়ু বানিয়ে খেয়েছেন, তবে চাল দিয়েও একবার নাড়ু বানিয়ে দেখুন। এই নাড়ু বানানো যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো আজকে এই চালের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আপনারা কিন্তু যে কোনো চাল দিয়ে এই নাড়ুটা তৈরি করতে পারবেন। তবে এই গোবিন্দভোগ চাল দিয়ে নাড়ু তৈরি করলে সেন্টটাও খুব সুন্দর আসে, আর খেতেও খুবই ভালো লাগে। তো এবারে বাটির মধ্যে আমি 2 কাপ মতন চাল নিয়ে নিচ্ছি। এখানে 400 গ্রাম গোবিন্দভোগ চাল রয়েছে। চাইলে আপনারা কিন্তু আরো কম চাল নিয়েও এই নাড়ুটা তৈরি করতে পারবেন। অল্প জল দিয়ে চালগুলো ধুয়ে নিতে হবে। চালগুলো আমি 2-3 বারের মতন জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে রাখা চালগুলো একটু ছড়িয়ে নেব। সবগুলো চাল নিয়ে নিয়েছি, এবারে একটু ছড়িয়ে রাখতে হবে। জলটা হালকা একটু শুকিয়ে নেব। একটু ফ্যানের নিচে রাখলে দেখবেন জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো 5 মিনিটের জন্য এভাবে করে একটু ছেড়ে দেব। আর চালগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম ঝরঝরে হয়ে যাবে। জলটা দেখবেন খুব সুন্দরভাবে একদম শুকিয়ে যাবে। এবারে গ্যাস ধরিয়ে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে অর্ধেক মতন চাল নিয়ে নিচ্ছি। একবারে খুব বেশি চাল দেব না, তাহলে ভাজাটা ভালো হবে না। অল্প অল্প করে দিয়ে চালগুলো ভেজে নেব। আমি এই 2 কাপ চাল 2 বারে ভাজবো, তাহলে ভাজাটা সুন্দর হবে। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে এই শুকনো কড়াইয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে চালগুলো ভাজা যাবে না, হালকা আঁচে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হালকা আঁচে চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই দেখুন, চালটা ভাজা হয়ে গেলে নিজেরাই দেখে বুঝতে পারবেন চালটা অনেকটা ফুলে ফুলে আসবে। এই দেখুন। এবারে চাল নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। বাদ বাকি চালগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব শুকনো কড়াইয়ে। এই দেখুন, এই চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। সবগুলো চাল খুব সুন্দরভাবে আমি এখানে ভেজে নিয়েছি। এবারে চালগুলো একটু ঠান্ডা করে নেব। চালটা খুব ভালোভাবে আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এবারে এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি। এবারে মিক্সির জারের মধ্যে চালগুলো নিয়ে নেব। আর এই চালের সাথে সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে চালটা একটু গুঁড়ো করে নেব। চালটা খুব সুন্দরভাবে এখানে গুঁড়ো করে নিয়েছি। আর চালটা দেখবেন পুরোপুরি পাউডার হবে না, একটু খসখসে ভাব থাকবে। এই দেখুন। ঠিক এইভাবে করে চালটা গুঁড়ো করে নিতে হবে। আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি।
আমি 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ চালের জন্য 1.5 কাপ চিনি নিয়েছি। আর গ্রামের দিক থেকে দেখতে গেলে 400 গ্রাম চালের জন্য 300 গ্রাম চিনি নিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যতটা চিনি ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি জল। এইখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেলের 1 মালা নারকেল কোড়ানো। নারকেলটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। মোটামুটি এখানে 1.5 কাপের মতন কোড়ানো নারকেল রয়েছে। অবশ্যই চেষ্টা করবেন এই নারকেলটা দেওয়ার, দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চিনিগুলো গলিয়ে নেব। আর যদি হাতের কাছে নারকেল না থাকে, নারকেলের পরিবর্তে লিকুইড দুধ দিতে পারবেন। চিনির মধ্যে যে জলটা দেওয়া হয়েছে ওই জলের পরিবর্তে দুধ দিয়ে দেবেন, তাহলে দেখবেন টেস্টটা এসে যাবে, খেতে ভালো লাগবে। এখানে দেখুন চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর চিনি রসটাও ফুটে উঠেছে। এখানে জাল দিয়ে ঘন করতে হবে না, শুধুমাত্র চিনিগুলো গলে গিয়ে চিনি রসটা একটু ফুটিয়ে নিতে হবে। এবারে এদিকে যে আমি মিক্সির জারের মধ্যে চালটা গুঁড়ো করে রেখেছি, এবারে এই চালটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়োটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, হালকা করে একটু নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলেই গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। আর এই পর্যায়ে দেখবেন ঠিক এরকম থাকবে, এই দেখুন। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এটা হতে দেব 3 থেকে 4 মিনিট। গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। যতই বন্ধ করা থাকুক তারপরেও দেখবেন এটা আস্তে আস্তে ভেতরে ভেতরে হতে থাকবে, ততক্ষণে চালটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নেব। আমি দিয়ে কড়াইটা নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই দেখুন এখন খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরে হতে শুরু করেছে। চালটাও অনেকটা ফুলে গেছে আর দেখবেন পরিমাণেও অনেকটা বেড়ে যাবে। একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। প্রথমে যখন গ্যাসের আঁচটা বন্ধ করা হচ্ছিল তখন কতটা আঠালো মতন একটা ডোয়ের মতন ছিল, আর এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে হালকা গরম থাকতে থাকতে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। তো আমি অল্প করে নিয়ে নিচ্ছি, নাড়ুগুলো খুব বেশি বড় করবো না, একটু ছোট ছোট করে তৈরি করে নেব। তো এই দেখুন কত সহজে একটা নাড়ু তৈরি হয়ে গেছে। নাড়ুগুলো বানানোর সময় একটু নরম মনে হবে, যখন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সবগুলো নাড়ু ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার অনেকগুলো নাড়ু তৈরি হয়েছে 2 কাপ চাল দিয়ে। সবগুলো নাড়ু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু নাড়ুগুলো যথেষ্ট গরম রয়েছে। এখনই আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন আস্তে আস্তে কিন্তু এটা জমতে শুরু করবে। নাড়ুগুলো আমি ভালোভাবে ঠান্ডা করে এইবারে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। ভালো করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। 5 থেকে 6 মাস নাড়ুগুলো রেখে রেখে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে নাড়ু। আর যখনই দেখবেন ঠান্ডা হয়ে যাবে নাড়ু খুব সুন্দর জমে যাবে। এই দেখুন কত সুন্দর জমেছে নাড়ুগুলো।
তো বন্ধুরা, আজকে এই চালের নাড়ুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।